বছর ঘুরে আবারও আসছে দেবী দুর্গা। দেবীকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, এবার রং তুলির আঁচড়, তারপর ঢাক বেজে ওঠার অপেক্ষা। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই উৎসব পার্বণের বর্তমান প্রস্তুতি পর্ব জেনে আসতে চাই কুমিল্লা থেকে। এজন্যই আসলে কুমিল্লায় যাওয়া। আমাদের একজন সহকর্মী সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন খোকন চৌধুরী। শুভ সকাল খোকন। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের মিমি। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লার ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী কালীবাড়ি। প্রাচীন এই মন্দিরেই কিন্তু চলছে যে আগামীতে যে বাঙালি জাতির যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গা প্রতিমার কাজ তৈরির কাজ কিন্তু চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খড় আর মাটি দিয়ে বাঁশের সাহায্যে কিন্তু তাদের যে প্রতিমাগুলো তৈরি করছে। বিশেষ করে রাতের বেলায় কিন্তু এই কারিগররা সারা রাত জেগে তারা কাজ করেন এবং সময় গনিয়ে আসছে আরও অন্তত 14-15 দিন বাকি। এরপরেই কিন্তু এখানে ঢাক ঢোল এবং কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠবে। তো এই সনাতন ধর্মাবলম্বীদের যে প্রাণের উৎসবকে ঘিরে কিন্তু তাদের মাঝে একটি উৎসবের আমেজ দেখা দিয়েছে এবং পাশাপাশি একটি শঙ্কাও কাজ করছে, যেহেতু জানেন আসলে এখনকার পরিবেশ পরিস্থিতির উপর অনেকটাই পরিস্থিতির যে বিপর্যয়, সেই কারণে কিন্তু আসলে একটি শঙ্কাও কাজ করছে। তবে তাদের যে শাস্ত্রমতে কিন্তু এবার যে মা দুর্গা আসবেন দোলায় করে এবং যাবেন কিন্তু গজে করে, অর্থাৎ দোলায় করে আসার যেই শঙ্কাটুকু সেটি কিন্তু তাদের মাঝে কাজ করছে। তো এই বিষয়ে একজন পূজা উদযাপন পরিষদের একজন কর্মকর্তা রয়েছেন অজয় শাহ, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। জি অজয় দা, আপনাদের তো আগামী 9 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে, মহাষষ্ঠী দিয়ে শুরু হবে এবং দশমী দিয়ে শেষ হচ্ছে। কি অবস্থা আপনাদের এবারকার পুজোর? আমার ধন্যবাদ, শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে সবাইকে। আমাদের পূজা অর্চনা শুরু হবে যে মহাষষ্ঠী দিয়ে, কিন্তু আমরা প্রতিবারের মতোই এবারও আমরা মহা সমারোহে রাজরাজেশ্বরী কালীবাড়িতে পূজা করছি এবং এখানকার পরিবেশ বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যেটা বর্তমানে প্রশাসনিক একটা ঘাটতি রয়েছে, সেটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা ওইভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছি। 24 আওয়ার্স সার্ভিস দেবে ওরা, প্লাস আমরা তো তদারকি করছি এবং প্রত্যেকটা কুমিল্লার যতগুলো মন্দির আছে আমরা একটা নিউজ দিতে যাচ্ছি যে অন্তপক্ষে যে নিজেদের নিরাপত্তা যদি নিজেরা দিতে পারে তাহলেই যেন পূজার অর্চনার আনুষ্ঠানিকতা শুরু করে, নতবা 3-4টা মণ্ডপ মিলিয়ে যাতে একসাথে একতাবদ্ধ হয়ে পূজা করে, তাতে আমাদের সবার মঙ্গল হবে। জি ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন এখানে কিন্তু একটি আসার কথা হলো এবছর কিন্তু পূজার সংখ্যা বেড়েছে, অর্থাৎ 735টি মণ্ডপে কিন্তু জেলায় পুজো হচ্ছে এবং এর মধ্যে সিটি কর্পোরেশনের রয়েছে 108টি পূজা মণ্ডপ। তো সব মিলিয়ে আসলে সংখ্যা থাকলেও একটি উৎসবমুখর পরিবেশ হবে এবং উৎসবমুখর পরিবেশেই তাদের যে শারদীয় দুর্গাপুজোর কাজ শেষ করতে পারবেন এমনটিই কিন্তু প্রত্যাশা রয়েছে যারা সনাতন ধর্মাবলম্বীদের। খোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।